আজকে জুলাই মাসের 1 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমি আছি কেদারনগর মাঠের ভিতরে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ রূপে মানুষ তৈরি করলো এবং মানুষের ভিতরে আল্লাহ পাক অবস্থান নিল এবং আদম ছিল আল্লাহর প্রতিনিধি। এই তিনটি কথার প্রমাণ কি বুঝছেন? যে আদম যে আল্লাহর প্রতিনিধি এটারই বা প্রমাণ কি, আর আদমের স্রোতটা যে আল্লাহর স্রোত এটারই বা প্রমাণ, এবং আদম যে আল্লাহর প্রতিনিধি বা রসুল বা নবী ছিল এটারই প্রমাণ। কোরআন দিয়ে আমি এটা প্রমাণ করি। এখানে তিনটা শব্দের সাথে আল্লাহ শব্দ যুক্ত আছে। একটা শব্দ হচ্ছে আল্লাহ, আর একটা শব্দ হচ্ছে মানুষ, আর একটা শব্দ হচ্ছে রসুল বা নবী। তো তিনটা শব্দের ভিতরে আল্লাহ আল্লাহর প্রতিনিধি আদম, তাহলে কিনা আল্লাহর সাথে প্রতিনিধি শব্দ যোগ আছে। আবার আল্লাহর স্রোত, আদম স্রোত, এখানে আল্লাহ শব্দ যোগ আছে। আল্লাহ পাকে নিজের অবস্থান আদমের ভিতরে, এখানে তো আল্লাহ শব্দ যোগ আছে। তো এই তিনটি শব্দের সাথে আল্লাহ শব্দের যোগ থাকায় আমরা কি প্রমাণ দিয়ে এখানে আল্লাহ প্রমাণ করব? এখানে কি প্রমাণ দিয়ে এটাই আদমের স্রোতটা আল্লাহর স্রোত এটা প্রমাণ করব? কি প্রমাণ দিয়ে এটা যে আল্লাহর প্রতিনিধি এটা প্রমাণ করবে? আজকের আলোচ্য বিষয় কিন্তু বুঝতে পারছো? তোমার গুরু তো জামাল হোসেন, তোমার দাদা গুরু আরো জানিস না, আমাদের ছেলে ছিল। তো আমি এটা প্রমাণ দিতে চাচ্ছি এই যে এর ভিতরে আল্লাহর সাথে সমস্ত পৃথিবীর যত সৃষ্টি আছে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে তার মিডিয়া কি, তার প্রমাণ কি, তার সিলটা কি? যেমন ইউনূস সাহেবের স্বাক্ষর, এটা ইউনূস সাহেবের স্বাক্ষর, তার ওখানে একটা সিল থাকতে হবে না? অবশ্যই। তো এইটা যে আল্লাহর স্রোত, তার একটা সিল মারতে হবে। এটা যে আল্লাহর প্রতিনিধি, তার একটা সিল থাকতে হবে। এটা যে আল্লাহর মানে এর ভিতরে যে স্বয়ং আল্লাহ, এখানে একটা সিল থাকতে হবে না? সেই সিলটা কি? ইউনূস সাহেবের যে সিল, এটা কি তোমার ওই পিয়নের সিল দিয়ে প্রমাণ হবে নাকি? না। ইউনূস সাহেবের সিলটা ওকে মারা লাগবে। সে সিল পৃথিবীর আর কারোর ক্ষেত্রে মারা সম্ভব না, একমাত্র ইউনূর ক্ষেত্রেই প্রযোজ্য। তো ঠিক আল্লাহ পাকের একটা সিল, সেই সিলটা শুধু আল্লাহর ক্ষেত্রে মারা যাবে, প্রযোজ্য হবে। পৃথিবীর আর কোথাও কোনো ক্ষেত্রে ওই সেজদা মানে ওই সিলটা প্রয়োগ করা যাবে না। সেটাই হচ্ছে সেজদা। সেজদা নামের সিল এটা এমন একটা সিল, এটা একমাত্র আল্লাহর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য কোথাও এই সেজদা নামের সিলটা মারলে সেটা আল্লাহর সাথে শিরক করার শামিল হবে। কি বুঝতে পারছো কথাটা? তাহলে আদমের স্রোতটা যে আল্লাহর স্রোত, এটার প্রমাণ হচ্ছে সেখানে সেজদার হুকুম ছিল। আদমের ভিতরে যে স্বয়ং আল্লাহ, এটার প্রমাণ হইল সেখানে সেজদার হুকুম হইল। এবং আদমের ভিতরে আল্লাহ পাকের, আদম আল্লাহর প্রতিনিধি, এটা প্রমাণ হইল এই জন্য যে সেখানে সেজদার হুকুম হইল। তাহলে আল্লাহ পাকের নিজ স্রোতে আদম তৈরি করে, নিজে তার ভিতরে অবস্থান করে, নিজে তার প্রতিনিধি প্রতিষ্ঠিত করার জন্য ফেরেশতাদের দিয়ে বললো তোমরা সেখানে সেজদা করো। সেজদা নামের সিল দিয়ে প্রমাণ হয় আদমের ভিতরে স্বয়ং আল্লাহ উপস্থিত ছিল এবং আল্লাহ পাকের স্বয়ং নিজের চেহারা সেখানে উপস্থিত ছিল। আল্লাহ পাকের স্বয়ং প্রতিনিধি আদম ছিল, এই জন্য সেখানে সেজদার হুকুম। এখন যে যারা আল্লাহর প্রতিনিধিকে মানবে তারা সেজদা দিয়েই মানতে হবে। যারা আল্লাহর রসুলকে মানবে তাহলে সেখানে সেজদা দিয়ে প্রমাণ করতে হবে আল্লাহ রসুল। যেখানে আল্লাহ পাকের অবস্থান তুমি ঠিকানা করবে সেখানে তোমার সেজদা দিয়ে প্রমাণ করতে হবে। ওইটা আবার আল্লাহ পাকের অ্যাড্রেস, সেটা আল্লাহ পাকের ঠিকানা। তুমি বিশ্বাস করলে রসুলের হাত আল্লাহর হাত, তুমি বিশ্বাস করলে রসুলের আনুগত্য করলে আনুগত্য আল্লাহর হয়, তুমি বিশ্বাস করলে রসুলের মহব্বত করলে ওই মহব্বত আল্লাহর হয়। তুমি যদি বিশ্বাস করার পর সেখানে সেজদা না করো তাহলে ওই আনুগত্য আল্লাহর হয় কি করে? তুমি রসুলের আনুগত্য করছো, রসুলের অনুসরণ করছো, নবীর, সেখানে যদি তুমি সেজদা না দাও তাহলে ওই আনুগত্য, ওই অনুসরণ, ওই মহব্বত, ওই বিশ্বাসটা আল্লাহর স্তরে পৌঁছাবে না। কারণ সেজদা না দিলে তো আল্লাহর সাথে কানেক্টেড হচ্ছে না। তাহলে আমার ওই রসুলের হাত আমার আল্লাহর হাত, আমি বিশ্বাস করেছি, তার প্রমাণ হচ্ছে আমি সেজদা দিয়েছি, তাই তো? আমি যদি সেজদা না দিয়ে মুখে মুখে বলতাম আমি বিশ্বাস করছি, তাহলে ওই বিশ্বাসটা মুনাফিকি বিশ্বাস হইতো গো।
বাস চেঁচি বলি তোমাদের বোঝানোর জন্য, আর আমি আবার পুরো রাগ করছি। বুঝো আল্লাহ পৃথিবীতে বলছে যে আল্লাহ বলছে সূরা জাসিয়ার 13 নম্বর আয়াতে, পৃথিবীর সমস্ত কিছু তোমাদের কল্যাণের জন্য। এই আয়াতে এটা প্রমাণ হয় ফেরেশতা আমাদের কল্যাণের জন্য। ফেরেশতা আমাদেরকে কি কল্যাণ দান করলো? ফেরেশতা নিজে আদমকে সেজদা দিয়ে এটা প্রমাণ করলো যে আদম হচ্ছে আল্লাহর প্রতিনিধি। ফেরেশতারা আদমকে সেজদা দিয়ে এটা প্রমাণ করলো আদমের ভিতরে স্বয়ং আল্লাহ। ফেরেশতারা আদমকে সেজদা দিয়ে এটা প্রমাণ করলো যে আদমের স্রোত আল্লাহর স্রোত। এটা ফেরেশতাদের মাধ্যমে আমরা এই কল্যাণ লাভ করলাম। বুঝতে পেরেছে কথা? সূরা জাসিয়া 13 নম্বর আয়াতে বলছে আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুই এই তোমাদের কল্যাণের জন্য। তাহলে ফেরেশতারা আমাদের কোন কাজে লাগছে? তুমি আজকে গরু চাষ করতে, লাঙ্গল চাষ করতে গরু লাগছে, তোমার ইত্যাদি ইত্যাদি সার মানে ইত্যাদি, ফেরেশতা আমাদের কোন কল্যাণে লাগছে গো? ফেরেশতা আমাদের কল্যাণে লাগছে ওই আদম সেজদা দিয়ে আমাদের কল্যাণের পথটা দেখিয়ে দিয়েছে। ফেরেশতাদের কাছ থেকে তোমরা যে যে কল্যাণ লাভ করো নাই করো, আমি কল্যাণ লাভ করো। ফেরেশতারা সেজদা দিয়ে আমাকে রসুল স্রোতে সেজদা দেওয়ার এই কল্যাণটা আবার ফেরেশতা দিয়ে পেলাম। তারপরে তোমরা বলবেন যে এই সেজদা শুধু ফেরেশতাদের জন্য আর জিনদের জন্য, এটা মানুষের জন্য না। 11 ভাই করে সেখানে সেজদা দিল। ফেরেশতাদের দিয়ে ইউসুফের 11 ভাই যে কল্যাণ লাভ করছিল ফেরেশতাদের সেজদার মাধ্যমে, ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতামাতা ইউসুফকে সেজদা করল। তো ঠিক আমি আমার ফেরেশতাদের অনুকরণে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করি, ইউসুফের 11 ভাই। আমরা ইউসুফের 100 নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছি, ইউসুফের 11 ভাই পিতামাতা এই অনুসরণে আমরা তাদের কাছে কল্যাণ লাভ করবো। আমার গুরু নিজামুদ্দিন আহমেদ চিশতিকে আমি সেজদার মাধ্যমে মানে স্বীকার করে নিলাম যে এটা আমার রসুল। রসুল মানলে সেখানে সেজদা দিয়ে দেয়। রসুলের সাথে আল্লাহ শব্দ বুঝতেছে, আল্লাহ রসুল। আমি আজকে বেশি কিছু বলবো না, শব্দ একটা হচ্ছে আল্লাহ শব্দ, মানুষ শব্দ, আর হচ্ছে সেজদা শব্দ। তিনটা শব্দের ভিতরে আল্লাহর সাথে মানুষের কোনো সম্পর্ক নেই, মানুষের সাথে সেজদার কোনো সম্পর্ক। বোঝার চেষ্টা করো, ম্যাথমেটিক্যাল তার নামে বুঝাই। আল্লাহ, সেজদা আর মানুষ, শব্দ কয়টা? তিনটার সাথে কিভাবে সম্পর্ক হয়? মানুষ এই তিনটা শব্দকে মেকানিজম করলে মানুষ আল্লাহ হয়ে যায়। আমি সেই ফর্মুলা, সেই ম্যাথমেটিক্সটা তোমাদের দেখাবো। দেখো, সেজদার সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, রাইট? আর মানুষের সাথে আল্লাহর কোনো সম্পর্ক, রাইট? আর মানুষ আল্লাহর সাথে সেজদা বাদে কারোর কোনো সম্পর্ক। জয় গুরু। তাহলে যে সেজদাটা আল্লাহর সাথে হওয়ার দরকার, সেই সেজদা যখন মানুষকে করতে বলা হচ্ছে, তাহলে মানুষটা মানুষ থাকলো না আল্লাহ হয়ে গেল, কিংবা আল্লাহটা আর আল্লাহ থাকলো না মানুষ হয়ে গেল। ফরমানের তো এটাই পড়ে। তাহলে আল্লাহ, সেজদা, মানুষ, এই তিনটি শব্দকে মেকানিজম করে যখন সেখানে সেজদার হুকুম হয়েছে, সেখানে সেজদার হুকুম দিয়ে প্রমাণ করা হয় মানুষটা মাইনাস হয়ে গেছে, ওইখানে আল্লাহ বর্ত হয়েছে। তাই আমরা যখন গুরুর কাছে যাই, গুরুটারে মাইনাস করে রসুল বানাই, আর রসুলটারে মাইনাস করে ওখানে আল্লাহ বানাই। তাই আমরা সেখানে সেজদা দিয়ে অভ্যস্ত হই। তাহলে যার যার গুরু তার রসুল, রসুল স্রোতে আল্লাহ, ওই বিশ্বাসে সেজদা ভক্তি, এতেই মানুষের মুক্তি। তাই এই মুক্তির পথে আসার জন্য আদমকাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলে হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা হতে পারে। সেই ঠিকানায় বায়াত হয়ে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের পূর্ণ রূপ দর্শন করে সেখানে সেজদা দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু। জয় গুরু।